আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখব খুব সহজেই কিভাবে চিকেন কোফতা বানানো যায়। চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে চিকেনের কিমা নিয়ে তাতে আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ও ভেজে রাখা বেসন 4 চামচ দিয়ে দিতে হবে। তারপর সব উপকরণগুলোকে ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে, যাতে বেসনের কোনো দলা বাঁধা না থাকে। কাজটি অবশ্যই আপনাদের খুব ধৈর্য সহকারে করতে হবে। আপনারা যদি ঠিকমতো ম্যারিনেট না করেন তাহলে ভাজার সময় কোফতাগুলো ফুলে উঠবে না, তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। ম্যারিনেশনের পর দু হাতের তালুতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে কোফতাগুলোকে আস্তে আস্তে বল শেপে দিয়ে দিতে হবে। এটা অবশ্য ধৈর্য সহকারেই করতে হবে। আপনারা চাইলে অন্য যে কোনো শেপেও কোফতা বানাতে পারেন, কিন্তু নর্মালি কোফতাগুলো বল আকারেই হয়, তাই আমি আস্তে আস্তে একটি দুটি করে সবগুলো কোফতাই সুন্দর মতো বল বল করে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন। তারপর একটি চুলায় তেল সামান্য পরিমাণ গরম করে তাতে বলের শেপ করে রাখা কোফতাগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। কড়া করে ভাজা যাবে না, যেহেতু এটা আরও একবার রান্না করা হবে, তাই এগুলো আমরা হালকা করেই ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে নেড়েচেড়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কোফতাগুলোকে তুলে অন্য একটি বাটিতে রেখে নেব। তারপর অন্য একটি কড়াইতে তেল গরম করে তাতে কেটে রাখা আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো বাদামি হয়ে না আসা পর্যন্ত ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়োও দিয়ে দিতে হবে। তারপরে মশলাগুলো ভালো মতো কষানোর জন্য তাতে আধা কাপ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে মশলাগুলোকে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দেওয়ার পর তাতে ফেটানো টক দই দিয়ে দিতে হবে। এখানে আমি আধা কাপ পেঁয়াজ বাটা এবং আধা কাপ টক দই ব্যবহার করেছি। তারপরে আবারও সব কিছুকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে তাতে আমরা দুটো তেজপাতা দিয়ে দিব, দুটি দারচিনি, দুটি এলাচ, দুটি লবঙ্গ ও দুটি গোলমরিচ। আপনারা চাইলে আপনাদের মন মতো মশলার পরিমাণ কম বেশি করে দিতে পারেন। এরপর আবারও সব কিছুকে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ভেসে আসবে তখন ভেজে রাখা কোফতাগুলো তাতে অ্যাড করে দিতে হবে। কোফতাগুলো দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে সব কিছুকে মিক্স করে নিতে হবে। ভালো মতো মিক্স করে নিতে হবে, না হলে কোফতাগুলোর ভিতর মশলা ভালো মতো ঢুকবে না। তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তাতে আবারও আধা কাপ পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার কারণে কোফতাগুলা কিছুটা ফুলে উঠবে। তারপর কোফতাগুলো আরও 5 থেকে 10 মিনিট রান্না করার পর তাতে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে কোফতার স্বাদের একদম পারফেক্ট একটা ব্যালেন্স হয়, খেতেও খুব মজা লাগে। তারপর দিয়ে দিতে হবে 3-4টে কাঁচামরিচ। এরপর এসব কিছুকে আরও 1 থেকে 2 মিনিট রান্না করলেই ব্যাস আমাদের কোফতা তৈরি। আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক, আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।